আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো কিউবা মিচেল সম্পর্কে। তিনি সম্প্রতি বাংলাদেশ ফুটবল লিগের প্রথম স্তরের ক্লাব বসুন্ধরা কিংস থেকে ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লুচেস্টার সিটিতে চলে গেছেন। অনেকেই বলছেন এটা ডাউনগ্রেড, ক্যারিয়ারের জন্য খারাপ সিদ্ধান্ত। কিন্তু আসলেই কি তাই? আজকে আমরা বিস্তারিত আলোচনা করব কেন এই সিদ্ধান্ত আসলে তার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হতে পারে। প্রথমে একটু প্রেক্ষাপট জেনে নেওয়া যাক। কিউবা মিচেল আগে সান্ডারল্যান্ড এএফসির U21 টিমে খেলতেন, যেটা তখন ইউকের দ্বিতীয় স্তরের ক্লাব ছিল। এখন তারা প্রথম স্তরে খেলছে। এরপর তিনি বাংলাদেশে বসুন্ধরা কিংসে যোগ দেন, কিন্তু সেখানে তাকে বেশ কিছু সমস্যার মুখোমুখি হতে হয়েছে। পেমেন্ট ইস্যু, ক্লাবের অপেশাদারিত্ব এবং অজানা কারণে গেম টাইম পাননি। এই পরিস্থিতিতে তিনি গ্লুচেস্টার সিটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখন দেখা যাক কেন এটা তার জন্য ভালো সিদ্ধান্ত। পয়েন্ট নম্বর 1, ক্লাবের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ সম্ভাবনা। গ্লুচেস্টার সিটি এই মুহূর্তে তাদের লিগের দ্বিতীয় অবস্থানে আছে। এটা খুবই পজিটিভ সাইন, মানে ক্লাবটা ভালো পারফর্ম করছে এবং ষষ্ঠ স্তরে প্রমোশন পাওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, গত বছরও তারা প্লে অফ ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল, যদিও তারা হেরে গিয়েছিল। পয়েন্ট নম্বর 2, পেশাদারিত্ব এবং ক্লাব কালচার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। গ্লুচেস্টার সিটির সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, ক্লাবের ম্যানেজমেন্ট সবকিছুই অনেক বেশি প্রফেশনাল। এছাড়া তাদের ম্যাচের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন খেলার ইন্টেন্সিটি কেমন। খেলার টেম্পো, ফিজিক্যাল চ্যালেঞ্জ, ট্যাকটিক্যাল ডিসিপ্লিন সবকিছুই একদম আলাদা লেভেলের, এবং এই ধরনের পরিবেশে খেললে একজন খেলোয়াড়ের উন্নতি হওয়াটা স্বাভাবিক। পয়েন্ট নম্বর 3, ইংলিশ ফুটবলের স্তরায়ন এবং কম্পিটিশনের মান। এখন অনেকেই বলতে পারেন সপ্তম স্তর তো খুব নিচু, কিন্তু আসলে তা নয়। আমি একটা উদাহরণ দিই, যেটা সম্প্রতি ঘটেছে। এই সিজনে এফএ কাপের তৃতীয় রাউন্ডে ইউকের ষষ্ঠ স্তরের ক্লাব ম্যাকলুসফিল্ড এফসি প্রিমিয়ার লিগের ক্রিস্টাল প্যালেসকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। ক্রিস্টাল প্যালেস কিন্তু প্রিমিয়ার লিগের টিম, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লিগ, আর তাদেরকে একটা ষষ্ঠ স্তরের টিম হারিয়ে দিয়েছে। এটা থেকে আপনি কল্পনা করতে পারবেন ইংলিশ ফুটবলের লোয়ার লিগের মান কতটা উঁচু। সপ্তম স্তরেও খেলোয়াড়রা অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং উচ্চমানের ফুটবল খেলে। পয়েন্ট নম্বর 4, গেম টাইম এবং এক্সপোজার। গ্লুচেস্টার সিটিতে তিনি নিয়মিত গেম টাইম পাবেন। ভালো পারফরমেন্স করলে উচ্চতর স্তরের ক্লাবের নজরে আসার সুযোগ পাবেন। পয়েন্ট নম্বর 5, এটা কোনো ডাউনফল নয়, এটা স্ট্র্যাটেজিক মুভ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি। অনেকে মনে করেন এটা ক্যারিয়ারের পতন, কিন্তু ফুটবলের বাস্তবতা হলো টপ ক্লাবের একাডেমি থেকে খুব কম সংখ্যক খেলোয়াড়ই সিনিয়র টিমে জায়গা করে নিতে পারে। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল এসব ক্লাবের একাডেমিতে শত শত প্রতিভাবান খেলোয়াড় আছে, কিন্তু তাদের মধ্যে মাত্র 1-2 জন সিনিয়র টিমে খেলার সুযোগ পায়। বাকি খেলোয়াড়রা কি করে? তারা লোয়ার লিগের ক্লাবে যায়। কেন? কারণ তাদের খেলার সুযোগ দরকার, নিজেদের প্রমাণ করার প্ল্যাটফর্ম দরকার, এবং তারপর ভালো পারফরমেন্সের ভিত্তিতে আবার উপরের দিকে উঠে আসে। এখন কিউবা মিচেলের বর্তমান টিমমেটদের দিকে তাকান। গোলকিপার জ্যারেড থমসন, তিনি একসময় চেলসি U23 এবং ব্রেন্টফোর্ড বিতে খেলেছেন। সেন্টার ব্যাক জ্যাক আলি, ওয়েলসের প্রাক্তন U17 আন্তর্জাতিক খেলোয়াড়। এখন তিনি ব্রিস্টল সিটি U21 থেকে লোনে গ্লুচেস্টার সিটিতে আছেন। ব্রিস্টল সিটি কিন্তু প্রিমিয়ার লিগ 2তে খেলে। এরকম আরও অনেক উদাহরণ আছে। গ্লুচেস্টার সিটির বেশিরভাগ খেলোয়াড়ই হয় টপ ক্লাবের একাডেমি থেকে এসেছেন, অথবা তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরে খেলার অভিজ্ঞতা আছে। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে কিউবা মিচেলের এই সিদ্ধান্ত আসলে খুবই চিন্তাভাবনা করে নেওয়া এবং বুদ্ধিমানের কাজ। তিনি এমন একটা পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন যেখানে তিনি খেলতে পারছিলেন না, পেশাদারিত্বের অভাব ছিল, এবং তিনি এখন এমন একটা ক্লাবে বিয়েছেন যেখানে নিয়মিত গেম টাইম পাবেন, প্রতিযোগিতামূলক ফুটবল খেলবেন, ট্রেনিং ফ্যাসিলিটি, কোচিং কোয়ালিটি, মেডিকেল সাপোর্ট সবকিছুই স্ট্যান্ডার্ড লেভেলের হবে। ক্যারিয়ারের এই পর্যায়ে একজন তরুণ খেলোয়াড়ের জন্য এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনাদের কি মনে হয়? এই সিদ্ধান্ত সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফুটবল নিয়ে আরও কন্টেন্ট পেতে চাইলে বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।